বিচারপতি খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের 7 সদস্যের বেঞ্চ 4 সদস্য 4-3 সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করেন। তো এখানে এই ত্রয়োদশ সংশোধনীর মামলাটি যখন হাইকোর্টে চলছিল এবং পরে যখন আপিল বিভাগে চলেছিল, তখন ডক্টর বদিউল আলম মজুমদার এবং আরও 4 জন যারা এখন মামলাটির রায়ের পুনর্বিবেচনা চাইছেন, তারা কেউ এটার পক্ষ ছিলেন না। যেহেতু ওনারা এখন নতুন করে অ্যাপিল বিভাগে রিভিউ দাখিল করতে চাইছেন, কাজে অ্যাপিল বিভাগের একটা নিয়ম হচ্ছে, যারা পূর্বে মামলায় পক্ষ ছিলেন না তারা যদি মামলায় রিভিউ করতে চান, তাহলে তাদের মামলাটা দাখিল করার জন্য একটা অনুমতির প্রয়োজন হয়। তো আমরা আজকে অ্যাপিল বিভাগের চেম্বার আদালতে গিয়েছিলাম সেই অনুমতির জন্য, এবং চেম্বার আদালত মাননীয় চেম্বার আদালত আমাদেরকে অনুমতি দিয়েছেন। কাজেই আমরা এখন ত্রয়োদশ সংশোধনীর বাতিল করা বিএম খায়রুল হকের নেতৃত্বে দেয়া যে রায়, তার একটা রিভিউ আমরা পুনর্বিবেচনা আমরা দাখিল করতে পারবো। অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা, নতুন রিন অ্যাডভান্সড অর্ধেক পাউডারে দ্বিগুণ উজ্জ্বলতা। আমরা আশা করছি এই আমাদের চেম্বার কোর্টে যেই ফর্মালিটিটা ছিল সেটা আজকে কমপ্লিট হয়েছে, এবং আমরা আশা করছি মঙ্গলবারে আমরা এই আবেদনটি সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার বিভাগে যথারীতি দাখিল করতে পারবো। তারপরে আমরা এটাকে শুনানির জন্য আপিল বিভাগের ফুল বেঞ্চে এটা আমরা নিয়ে আসবো, এবং আমরা আশা করছি এটার শুনানি হবে এবং কোর্ট ওই রায়টি পুনর্বিবেচনা করে ত্রয়োদশ সংশোধনীকে সাংবিধানিক ঘোষণা করবেন। এখানে আমরা অনেকগুলো যুক্তি তুলে ধরছি, তার মধ্যে একটা হচ্ছে ত্রয়োদশ সংশোধনীটা আমি আগেও বলেছিলাম যে যখন আমরা পঞ্চদশ সংশোধনীর একটা মামলা গত সপ্তাহে করেছিলাম, যে সংবিধানের একটা মূল কাঠামো আছে, এবং মূল কাঠামোর একটা উল্লেখযোগ্য অংশ হচ্ছে গণতন্ত্র, এবং গণতন্ত্রের একটি উল্লেখযোগ্য অংশ হচ্ছে সুষ্ঠু অবাধ নির্বাচন। এবং বিভিন্ন কোর্টের, আমাদের কোর্টেরও রায় আছে যেখানে বলা হয়েছে গণতন্ত্র সংবিধানের একটা মূল কাঠামো, এবং আরও কোর্টের রায় আছে যেখানে বলা হয়েছে সুষ্ঠু অবাধ নির্বাচনও সংবিধানের মূল কাঠামো, কারণ সুষ্ঠু অবাধ নির্বাচন হচ্ছে গণতন্ত্রের সাথে অবিচ্ছেদ্য। সেই কারণে আমাদের একটা যুক্তি হচ্ছে যে ত্রয়োদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সাথে সম্পৃক্ত, কারণ মূল কাঠামো হচ্ছে গণতন্ত্র, এবং আর্টিকেল 7-এর অনুচ্ছেদ 7-এর কথা আপনারা সবাই জানবেন, যেখানে বলা আছে জনগণ সর্বময় ক্ষমতার মালিক। কাজেই জনগণ যদি তার ভোট দিতে না পারে, জনগণ যদি তার প্রতিনিধি নির্বাচন করে সরকারে পাঠাতে না পারে, তাহলে তো জনগণের যে সর্বময় ক্ষমতা সেটা জনগণ প্রয়োগ করতে পারছে না। কাজেই এই তত্ত্বাবধায়ক ব্যবস্থা, যেটা জনগণের ভোটাধিকার নিশ্চিত করে, জনগণের সার্বভৌমত্ব, জনগণের সর্বময় ক্ষমতা নিশ্চিত করে, সেটা সংবিধানের মূল কাঠামোর একটা অংশ। কাজেই এই মূল কাঠামোটাকে সংবিধান সংশোধনী করে যেমন বাদ দেওয়া যায় না, সেরকম সুপ্রিম কোর্টও একটা আদেশ দিয়ে এটাকে বাদ দিয়ে দিতে পারেন না। কাজেই সুপ্রিম কোর্ট যে বলছেন বিএম খায়রুল হকের মামলায় যে ত্রয়োদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামোর সাথে সাংঘর্ষিক, এটা সম্পূর্ণ একটা ভুল সিদ্ধান্ত। আমরা মনে করি বরং ত্রয়োদশ সংশোধনী সংবিধানের মূল কাঠামোর অংশ, সাংঘর্ষিক নয়।